বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, আজকে খায়রুলকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার এটাই প্রমাণ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওপেন কোর্টে রাজ হলে একটা, রিটায়ার করার পর 16 মাস পরে রাজ হলো আরেকটা। ইটস এ ফ্রড অন দ্য জুডিশিয়ারি, ফ্রড অন দ্য কনস্টিটিউশন, যেটা কখনো চিন্তা করে জানি। এটা গান আছে না, বিচারের প্রতি তোমার বিচার করবে জনতা বা করবে হবে নাকি? দেখেন বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, আজকে খায়রুলকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার এটাই প্রমাণ করে। মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে। জীবিত কারে বিচারপতিরা যদি তার কর্তৃকালীন সময় যদি অবিচার করে, ন্যায় বিচার করে, পক্ষপাত বিচার করে, তাদের কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু খায়রুলকের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালত বিচারকরাও, এই জন্য আমরা সবসময় বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ, পক্ষপাতবিহীন। খায়রুলক তা ছিলেন না, সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে কোশ্চেনেবল, এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান। আমরা খায়রুলকের আজকে যে গত 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেপ্তার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কারচুপি বলেন, সব কিছুর জন্য দায়ী আমি মনে করি এই সাবেক প্রধান বিচারপতি খায়রুলক। জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয়, এবং একজন সে সাধারণ মানুষ না, একজন বিচারপতি, প্রধান বিচারপতি, 4 জন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে দাবি করছি। সঙ্গে সঙ্গে এটা ওয়ার্নিং টু অল দ্য জাজেস, অল দ্য জুডিশিয়ারি, যে যদি পক্ষপাত, যদি অপরাধ করে বিচারপতি হিসাবে, তাদের কিন্তু পরিণতি এটা হইতে পারে।